আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কাফ আল কুরআনিল মাজিদ বল আজিবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আজীব ওয়া ইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজিউম বাঈদ বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিশাইয়্যা ওয়া তাহির বাইতিয়া লি তাইফিনা আল কায়মিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়াজিং ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة
ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব, তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং ওদের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজের উপর। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই, যদিও এটা ফরজ আমল কিন্তু এটা সমস্ত মুসলমানের জন্য ফরজ নয়। শুধুমাত্র যারা ধনাঢ্য মুসলিম, যারা সম্পদশালী মুসলিম, আল্লাহ পাক শুধু তাদের জন্য এই হজকে ফরজ করেছেন, এবং সেটা সারা জীবনে মাত্র একবার। আমরা গতদিনের আলোচনায় এ বিষয়ে একটি মাত্রা টেনেছিলাম, সেটি হলো এই যে কোনো ব্যক্তি যদি যাকাত আদায়ের পর দেখে যে তার কাছে সঞ্চিত অর্থের পরিমাণ এরকম যা দিয়ে সে হজের সফরে গেলে সে বা তার পরিবার কোনো অভাবে পড়ে না বা কারো কাছ থেকে টাকা ধার করা লাগে না, তবে ওই মুহূর্ত থেকে তার জন্য হজ ফরজ, এবং সেটা জীবনে মাত্র একবার। তাহলে যাকাত আদায়ের পরে আপনার কাছে সঞ্চিত অর্থের পরিমাণ যদি এরকম হয় যে আপনি হজের সফরে গেলে আপনার কোনো ধার দেনা করা লাগবে না, আপনি কোনো অভাবে পড়বেন না, এরকম একটা লেভেলে আপনার টাকাটা যদি থাকে তার উপরে, তাহলে তখন থেকে আপনার জন্য হজ ফরজ, এবং সেটা জীবনে মাত্র একবার। প্রতি জিলহজ মাসের 8ই জিলহজ হতে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা আন নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা আন নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা, মিনা, আরাফাত এবং মুজদালিফার আকাশ ও বাতাস। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়, দ্য গ্রেটেস্ট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। তবে আজ আমি শুরুতেই আপনাদের একটি বিষয় সাবধান করতে চাই, সেটি হলো এই যে আমাদের দেশে প্রতি বছর টঙ্গীতে একটি ইজতেমা হয় যা বিশ্ব ইজতেমা নামে পরিচিত। অনেক মানুষ না জেনে, না বুঝে, কোরআন হাদিস না পড়ে এই বিশ্ব ইজতেমাটিকে হজের সাথে তুলনা করেন। তারা বলেন মক্কায় যে হজটি হয় সেটি হচ্ছে বড় হজ, এবং টঙ্গীতে ইজতেমায় যে হয় সেটি হলো ছোট হজ। টঙ্গীর ইজতেমায় আসলে নাকি একটি হজের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা বলা শুধু ভুলই নয়, বিরাট একটি অপরাধ, একটি গুনার কাজ। কারণ
হজ হচ্ছে ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল। মহাগ্রন্থ আল কোরআনুল করিম এবং বিশ্বনবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোতে এ বিষয়ে সুস্পষ্ট দলিল রয়েছে। নিশ্চয়ই টঙ্গির ইস্তেমার কোনো দলিল কোরআন বা সহিহ হাদিসে নেই। শুধু তাই নয়, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে নিয়ে তিনি এই হজ ব্রত পালন করেছেন। সুতরাং শুধুমাত্র টঙ্গির ইস্তেমাই নয়, পৃথিবীর যে কোনো মুসলিম গ্যাদারিং এর সাথে আমরা কোনো অবস্থায় যেন হজের তুলনা না করি। খবরদার, এটি খুব বড় গুনার কাজ হবে। আল্লাহ পাক যেন আমাদের এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। হজের ইবাদতগুলি এমন যা পৃথিবীর আর কোথাও এই ইবাদতগুলি পাওয়া যায় না। যেমন আমি আপনাদের বলি, কাবা তোয়াফ। হাজী সাহেবরা প্রথমেই যেটা করেন সেটা হলো কাবা তোয়াফ করেন। শুধু হজে না, আপনি যদি ওমরাও যান, ওমরাও বাদ দিলাম, শুধু যদি কাবা জিয়ারতে যান, আপনি বায়তুল্লাহ জিয়ারতে যান, শুধু কাবা দেখবেন, সেখানেও আপনার মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। এহরাম ছাড়া আপনি মক্কার এরিয়ায়, কাবার এরিয়ায় ঢুকতেই পারবেন না। মিকাত, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বেঁধেছিলেন এবং যে এরিয়া দেওয়া আছে মিকাতের, এই মিকাত পার হওয়ার আগেই আপনাকে এহরাম বাঁধতে হবে, তালবিয়া পড়তে হবে এবং প্রথম যে আপনাকে কাবা তওয়াফ করতে হবে। কাবাকে আপনি 7টা চক্কর দিয়ে ঘুরবেন, ঠিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরেছিলেন সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনাকে ঘুরতে হবে, তাইলেই কাবা তওয়াফ হবে। তো এই কাবা তওয়াফ কি আপনি বিশ্বের অন্য কোথাও পাবেন? বিশ্বের কোথাও নেই। নট ইভেন বাইতুল মুকাদ্দাস, নট ইভেন মসজিদে নববী নাই। বাইতুল মুকাদ্দাসেও নাই, মসজিদে নববীতেও নাই। কাবা তওয়াফ একমাত্র কাবাতেই সম্ভব, আর কোথাও সম্ভব না। এরপরে ধরেন সাই, হাজী সাহেবরা সাফা এবং মারোয়ার মাঝখানে দৌড়ায়। এই পাহাড় দুটো তো, সাফা এবং মারোয়া তো একটাই পাহাড় এবং সেটা তো মক্কায়। এটা বিশ্বের অন্য কোনো জায়গায় বসে তো সম্ভব না। সুতরাং সাই করতে হইলে আপনাকে ওই সাফা মারোয়ায় যেতে হবে, অন্য কোথাও আপনি সাই করতে পারবেন না। ঠিক এইভাবে ধরেন আরাফাত দিবসে যে অবস্থান করতে হয়, আমরা এই বিষয়ে পরে আরো ডিটেলস আলোচনা করবো, আমি প্রাথমিক কথাগুলি বলে যাচ্ছি। সেটি হচ্ছে যে আরাফাত সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসে বলেন যে হজই হচ্ছে আরাফাত আর আরাফাতই হচ্ছে হজ। সেই দিন অর্থাৎ ওই 10 তারিখে আরাফাতের দিনে আরাফাতে এসে আপনাকে অবস্থান করতে হবে। হাজিরা মিনা থেকে আপনার ফজর পড়বে, ফজর পড়ে তারা আরাফাতে আসবে এবং আরাফাতে তারা অবস্থান করবে টিল সূর্য ডুবা পর্যন্ত। এবং সেখানে তারা জোহর এবং আসর কসর আদায় করবে 2-2-4 জমা এবং কসর করে, জাম্মান কাসরান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এইখানে কিন্তু অনেকে, আমাদের বাঙালিরা বিশেষ করে, যারা কোরআন হাদিস পড়ে না, এই চটি বই নিয়ে হজে যায়, তারা করে কি, জোহরের সময় জোহর পড়ে, আসরের সময় আসর পড়ে। নো, এটা সুন্নতের খেলাফ। মনে রাখতে হবে, ইসলামিক শরিয়াতের প্রত্যেকটা ইবাদত বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, ঠিক যেভাবে কোরআন নাজিল হয়েছিল ঠিক ওইভাবে। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরাফাতের দিন 10 তারিখে জোহর এবং আসর 2-2-4 জমা এবং কসর করে থাকেন, আপনাকে আমাকে ঠিক তাই করতে হবে। আমরা যদি ওখানে জোহর রক্তে জোহর পড়ি, আসর রক্তে আসর পড়ি, নো, আপনার হজই কবুল হবে না। মনে রাখবেন, সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত, বিদআতের বিপরীত হচ্ছে সুন্নাত। আপনার নেক আমল থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছুটে যায়, আপনি বিদআতে নিমজ্জিত হবেন। তাই আমি বলি, আরাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসর একসাথে করে পড়েছেন, 2+2 জমা এবং কসর করেছেন, আপনাকে আমাকে ঠিক তাই করতে হবে। এই আরাফাতের মাঠ তো পৃথিবীতে আর একটা নেই। আমি যেটা বলতেছিলাম যে হজের ইবাদতগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এটা একমাত্র ওই স্থানে ওই নির্দিষ্ট দিনেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। এইভাবে আপনি সন্ধ্যা পর্যন্ত ওখানে অবস্থান করবেন আরাফাতের মাঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে খবরদার, তোমরা আরাফাতের এরিয়া ছেড়ে কিন্তু বেরোবা না। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে গোসল করেছিলেন, অনেকে সেখানে গোসল করে, এটা অবশ্যই ভালো। আপনি যত সুন্নাহর ভিতরে থেকে ইবাদত করতে পারবেন, মনে রাখবেন, ততই আপনার ইবাদত আল্লাহর দরবারে কি হবে, কবুল হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যা হয়ে গেল, যখন সূর্য ডুবে গেল, মগরিবের রক্ত হইল, তখন সাহাবীরা নামাজ পড়বে মগরিব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত? বলে, সালাত সামনে, আগে মুজদালিফায় চলো। বলে, সালাত? বলে, সালাত সামনে, আগে মুজদালিফায় চলো। উনি ওখান থেকে সূর্য অস্তের পরে মগরিব না পড়ে উনি মুজদালিফায় রওনা হলেন, সাথে সাথে সাহাবীরাও। মুজদালিফায় পৌঁছে উনি বেলালকে বললেন, বেলাল, আযান দাও।
মাগরিব 3 রেকাত এবং ঈশা 2 রেকাত জমা এবং কসর করলেন, জম্মান কাসরাত, এবং আপনাকে আমাকে ঠিক তাই করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে হজের এই ইবাদতগুলি পৃথিবীর অন্য কোথাও নেই, এটা একটু ভিন্নধর্মী এবং সেটা ওই স্থানেই সম্ভব, অন্য কোনো জায়গায় সম্ভব না। সুতরাং হজের ইবাদতগুলি ইসলামের অন্যান্য সকল ইবাদত তুলনায় ভিন্ন। এটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। আমরা এই আলাপে পরে আরো ডিটেলস আসব। সূরা হজ কোরআন শরীফের 22 নম্বর সূরা, আয়াত নম্বর 26 এবং 27, যা আমরা খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলেন, আয়াত নম্বর 26, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে পবিত্র গৃহের স্থান চিহ্নিত করে দিয়েছিলাম, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছুকে অংশীদার গণ্য করবে না, আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারী, সালাতে কিয়ামকারী, রুকুকারী ও সেজদাকারীদের জন্য। আয়াত নম্বর 27, আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে। এটা হলো ঘটনাটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক এই কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন, রিকনস্ট্রাকশন। প্রথম যে কাবাটা ছিল আপনারা জানেন যে বিশ্বের প্রথম ঘর কাবা, সেটি নূহ আলাইহিস সালামের প্লাবনে কিন্তু ভেঙে যায়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তাকে এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক এই কাবাকে পুনর্নির্মাণ করিয়েছিলেন। এবং এই পুনর্নির্মাণ করার পরে কিন্তু এই আয়াত আল্লাহ পাক বলছেন যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে। তো এই যে অর্ডার আল্লাহ পাক করলেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম তুমি হজের ঘোষণা দাও, এখানে কোন কোন তফসিরে পাওয়া যায়, আমরা আরো ডিটেলস আসবো পরে, আমি প্রাথমিক কথাগুলি আজকে বলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন এই অর্ডার আসলো ফ্রম আল্লাহ যে তুমি হজের ঘোষণা দাও, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আল্লাহ পাক এখানে তো মরুভূমি, কেউ তো নাই, আমি যেখানে মানে মানব বসতি আছে সেইখানে যাই, সেখানে যেয়ে আমি আহ্বান করি। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমাকে আমি আহ্বান করতে বলছি, ঘোষণা দিতে বলছি, এটা দাও, এটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আমি এটা পৌঁছায় দেব। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আহ্বান করেছিলেন, এবং সেই আহ্বান আল্লাহ পাক কিভাবে মানুষের মাঝে পৌঁছাইছে দেখেন, সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এবং এরপরে কিয়ামত পর্যন্ত এই যে হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারা তাদের পিতার সেই আহ্বানের জবাব দেয়। আজও দিচ্ছে, তখন থেকে শুরু হয়েছে, আজও দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে। আল্লাহ পাক তার সেই আহ্বান মানুষের মাঝে এইভাবে পৌঁছে দিয়েছিলেন। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, হজ সম্বন্ধে জানতে হলে, হজের হুকুম আহকাম সম্বন্ধে জানতে হলে জানতে হবে হজের ইতিহাস। হজের ইতিহাস জানতে হলে জানতে হবে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানতে হবে, পিতা পুত্র মিলে বাইতুল্লাহ অর্থাৎ কাবাকে রিকনস্ট্রাকশনের কাহিনী। এতএব আমরা শুরু করলাম দি হিস্ট্রি অফ প্রফেট আব্রাহাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আমরা গত খুতবায় যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন এমন এক ঘরে যে ছিল তৎকালীন যে কালেডীয় সম্প্রদায়, তাদের যে বাদশা ছিল নমরুদ, সেই নমরুদের যে প্রধান পুরোহিত, তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, এবং বড় হওয়ার পরে তিনি নবুয়তি লাভ করলেন, এবং নবুয়তি লাভ করার পরে তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবং প্রথম তার বাবাকে দিয়ে শুরু করলেন, অতঃপর তার জাতিকে দিয়ে শুরু করলেন। যে দাওয়াতে আমরা দেখলাম যে পিতা পুত্রের একটা সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ালো, এবং তারপর থেকে আমরা আজকে শুরু করছি। তারকা পূজারীদের সাথে বিতর্ক, মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ল। কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা একই সাথে মূর্তি এবং তারকা পূজা করত, সেটাও অসম্ভব কিছু নয়।
পবিত্র কোরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয় রেখাপাত করে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সমগ্র আরব লোকের পিতামহ। তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানে এই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবদ্ধতা এবং তার পরিবর্তে নিজেদের মন গড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। এখন আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিম আলাইহিস সালামের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। সূরা আনাম কোরআন শরীফের 6 নম্বর সূরা, আয়াত নম্বর 75 থেকে 82। সূরা আনাম কোরআন শরীফের 6 নম্বর সূরা, আয়াত নম্বর 75 থেকে 82। আমি এইরূপ ভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের আত্মশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হলো, তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বলল আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলো, তখন সে বলল এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হলো, তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল, তখন বলল এটি আমার পালনকর্তা এবং এটিই সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয় শরিক করো আমি ওসব থেকে মুক্ত। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন। আর আমি ভয় করি না তাদের যাদের তোমরা তার সাথে শরিক করো, তবে আমার পালনকর্তা যদি কিছু চান তা ভিন্ন। আমার প্রভুর জ্ঞান সবকিছুতেই পরিব্যাপ্ত, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব যাদেরকে তোমরা তার সাথে শরিক করেছো, অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না? তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এখন উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? যারা ঈমান আনে এবং স্বীয় ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো সুপথ প্রাপ্ত। উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন, অথচ ঘটনা মোটেই তা নয়। কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম অনন্য 70 বয়সের নবী, আর নবীগণ জন্ম থেকে নিষ্পাপ ও শিরক মুক্ত থাকেন। আসল কথা হলো এই যে মূর্তি পূজার অসরতা বোঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসরতা বোঝানো ততটা সহজ ছিল না, কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন যাতে তাদের লাজবাব ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি ও আল্লাহর হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করলেন, কারণ এটাই ছিল তাদের জন্য সহজবোধ্য। তিনি বললেন যা ক্ষয়ে যায়, যা ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডোবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনি হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা, আর তিনি হলেন আল্লাহ। আমি তার দিকেই ফিরে গেলাম এবং
বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরিক করে আসছো, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরা আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হলো। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপর দৃঢ় রইল, কেউ তার আহ্বানে সাড়া দিল না। একটি সংশয় ও তার জবাব। সূরা আনাম, কোরআন শরীফের 6 নম্বর সূরা, 75 হতে 82 পর্যন্ত যে 8টি আয়াতে বিষয়গুলো আলোচিত হয়েছে, এটি ইব্রাহিম আলাইহিস সালামের শিশুকালে জ্ঞান বুদ্ধি হওয়ার বয়স সময়ের ঘটনা নাকি নবী হওয়ার পরের তর্ক অনুষ্ঠান, এ বিষয়ে বিদ্বানগণ মতভেদ করেছেন। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথমোক্ত মত পোষণ করেন। তিনি এ বিষয়ে আলী ইবনে তাল্লার সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা পেশ করেন, তবে এই বর্ণনাটির সনদ জয়ীফ। মুহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহ আলাইহি 85 থেকে 150 হিজরি বর্ণিত কিছু অলৌকিক ঘটনা উল্লেখিত হয়েছে যা উক্ত মতকে সমর্থন করে। যেমন বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে অচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে যে তার রাজ্য হারানোর কারণ হবে, তখন তিনি নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন। ইব্রাহিম আলাইহিসসালামের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রসব করেন। ইব্রাহিম আলাইহিসসালাম একাকী সেখানে বড় হন। ইব্রাহিম আলাইহিসসালামের এক আঙ্গুল দিয়ে দুধ বেরোতো, এক আঙ্গুল দিয়ে মধু বেরোতো, এক আঙ্গুল দিয়ে পানি বেরোতো। এভাবে তিনি সেখানে 3 বছর কাটান। অতঃপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বললেন, আমার প্রভুকে? মা বললেন, নমরুদ। তিনি বললেন, নমরুদের প্রভুকে? তখন মা তাকে চড় মারলেন এবং তিনি বুঝলেন এটি হলো সেই ছেলে যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখেছেন। সুদ্দি জাজাক প্রমুখের বরাতে কাসাইসি ও কাসাসুল আম্বিয়ার মধ্যে এ ধরনের অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। ইবনে কাসির এবং কুরতুবীরে এই বর্ণনাগুলি আপনারা পাবেন। অথবা ইব্রাহিম আলাইহিসসালাম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন, তারপর চন্দ্র দেখলেন, তারপর সূর্য দেখলেন। অথবা সবকিছু ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালনকর্তা যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। ইবনে জারির দলিল এনেছেন ইব্রাহিম আলাইহিসসালামের এ কথা দ্বারা, যেখানে তিনি বলেছেন, যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, বরং সঠিক কথা এই যে ইব্রাহিমের উপরোক্ত ঘটনা ছিল তার কওমের সাথে একটি তর্কানুষ্ঠান মাত্র। এটি কখনোই তার শিশুকালের ঘটনা নয় এবং তিনি ক্ষণিকের তরেও কখনো মুশরিক হননি। কেননা তার সম্পর্কে আল্লাহ বলেন, সূরা নাহাল, কোরআন শরীফের 16 নম্বর সূরা, 120 নম্বর আয়াত, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি উম্মত এবং আল্লাহর প্রতি অনুগত এবং একনিষ্ঠ, আর তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। পরিষ্কার ঘোষণা আল্লাহ পাকের। নবীরা কিন্তু সবসময় শিরক মুক্ত ছিলেন, কখনোই শিরকে তারা নিমজ্জিত হননি, কারণ তাদের ঈমানের তাওহীদ ছিল। সহজ কথা। তাছাড়া প্রত্যেক মানব শিশুই জন্মগতভাবে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে। যেমন আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের সৃষ্টি করি আল্লাহর প্রতি একনিষ্ঠ হিসাবে। এই হাদিসটি পাবেন মুসলিমের জান্নাত অধ্যায়। আর এটা যে কওমের সাথে তার একটি তর্ক অনুষ্ঠান ছিল তার বড় প্রমাণ এই যে 80 নম্বর আয়াতে বলা হয়েছে, তার কওম তার সাথে বিতর্ক করলো। তাছাড়া তর্ক শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয় শরিক করো আমি ওসব থেকে মুক্ত। সূরা আনাম 6 নম্বর সূরা, 78 নম্বর আয়াত। বলা বাহুল্য, তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিতর্কের ঘটনাটি কোরআনে অত্যন্ত উঁচুমানের অলংকারিক ভঙ্গিতে বর্ণনা করেছে, যা একটি বাস্তব ও অতুলনীয় বাণীচিত্রের রূপ ধারণ করেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত আয়াতে বলেছেন, তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের নক্ষত্র, চন্দ্র, সূর্য সকলেই আমার রব, কিন্তু ওরা যে ডুবে গেল। যারা নিজেরা ডুবে যায় তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? অতএব আমি তোমাদের শিরকি আকীদা হতে মুক্ত। আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ অনুগত রইলাম। তোমরাও এদিকে ফিরে এসো। যেমন কিয়ামতের দিন আল্লাহ মুশরিকদের ডেকে বলবেন, সূরা কাসাস, কোরআন শরীফের 28 নম্বর সূরার 62 নম্বর আয়াত, তোমাদের ধারণা অনুযায়ী আমার শরীকরা কোথায়? অর্থাৎ তোমাদের দাবি অনুযায়ী ওরা আমার শরীক, অথচ আল্লাহর কোনো শরীক নেই। এর পরের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। মূর্তি ভাঙার ঘটনাটি শুনুন। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট, কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিতেও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন,
এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে এবং তাদের মধ্যে হুঁশ ফিরে আসে, সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেবমন্দিরে গিয়ে মূর্তিগুলি ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় বছরে একটা বিশেষ দিন উৎসব হিসাবে পালন করত, যেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত। এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে, শিরক থেকে তওবা করবে। ইব্রাহিম ইসলাম ভেবেছিলেন বিষয়টা, যে আমি যদি মূর্তিগুলি ভেঙে ফেলি, ওরা এই মূর্তির পূজা করে, তো ওরা এটার ভাঙা অবস্থা দেখলে তোরা বুঝতে পারবে যে ওরা যার পূজা করে তার কোনো ক্ষমতাই নেই। এই জিনিসটা ওদের মধ্যে উদ্বেগ হবে। কিন্তু আসলে যারা অন্ধভক্ত তাদের মধ্যে এগুলি কিছুই ঢোকে না। ধরেন আমাদের দেশে এই পীর সাহেবদের অন্ধভক্ত যারা, ওই যারা ধরেন আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আপনারা জানেন যে সূরা আরাফের 205 নম্বর আয়াতে এইভাবে চিৎকার করা জিকির একদম নিষেধ করা হয়েছে, হারাম, অথচ তারা করে। তাদেরকে আপনি বলবেন, তাদের কাছে কিন্তু ওই কোরআনের আয়াতের চেয়ে তাদের পীর সাহেবের বলিটাই বড়। এদেরই বলে অন্ধভক্ত। এই অন্ধভক্তরা কোনোদিন কিন্তু সচরাচর এরা অন্ধত্ব থেকে কিন্তু সরে না, বরঞ্চ যারা ইমানদার, যারা আল্লাহ পাকের কাছে ইমান চান, আল্লাহ পাকের কাছে 100% সারেন্ডার করেন, যে আল্লাহ পাক আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, সিরাতুল মুস্তাকিমের পথে আপনি আমার নিয়ে যান, এই লোকগুলিরই কিন্তু আল্লাহ পাক ইমান দেয়। এটা আমার দেখা অভিজ্ঞতা থেকে বলছি। ইমান চাইতে হবে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের পথ দেন। প্রত্যেক দিন মুখস্থ বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে কি জানি না, মানে জানতে হবে। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক সরল পথটি দেন, এটা চাইতে হবে। চাইলেই তো আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন, ঠিক না? অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন এবং দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর, নেয়াজ, ভোগ, নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুড়িয়ে দিলেন। সূরা সাফফাত কোরআন শরীফের 37 নম্বর সূরা আয়াত নম্বর 91 থেকে 93-তে এই মূর্তি ভাঙার ব্যাপারটি আপনারা পাবেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 58 নম্বর আয়াত। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে শুনেছি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছো? সূরা আম্বিয়া কোরআন শরীফের 21 নম্বর সূরা 62 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই একই সূরার 63 নম্বর আয়াত, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। সহজভাবে উত্তর দিলেন আল্লাহ রসুল। উনি বললেন যে তোমরা এই যে মূর্তি ভাঙো দেখছো, এই বড় মূর্তিটাই এই কাজটা করছে, তোমরা ওদের কাছে জিজ্ঞেস করো, কারণ ওর ঘাড়ে তো কুড়াল ধরে রাখছে, ওর সামনেই তো ঘটনাটা ঘটছে, তাহলে ও তো দেখছে কে ভাঙছে না ভাঙছে, তোর কাছে জিজ্ঞেস করো, ও বলুক। সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 65 এবং 66 নম্বর আয়াত। তিনি আরো বললেন, সূরা আম্বিয়ার 67 নম্বর আয়াত, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্ট করেছেন। সরি, এটা সূরা সাফফাতের 37 নম্বর সূরার 95 এবং 96 নম্বর আয়াত। এরপরে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 67 নম্বর আয়াত, তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বুঝো না? তো তারপর যা হওয়ার তাই হলো।
জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম আলাইহিসসালামকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না পায়। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম আলাইহিসসালাম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে হাজির করা হলো। এবার শোনেন নমরুদের সাথে তার বিতর্ক এবং অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তৌহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। আছে এরকম সাহস আমাদের? পারবেন? বাদশাহ ডাকছে, একা একটা লোক রিভোল্ট করছে বাদশার এগেইনস্টে, সারা বাদশাহ জাতি একদিকে, একা একদিকে। মনে করছে এইটাই গ্রেট চান্স, আমি আজকে একটা চান্স পাইছি নমরুদের সাথে কথা বলার এবং তারে দাওয়াত দিব। দেখেন কতটা হিম্মতওয়ালা মানুষ হয় যারা আল্লাহ পাকের নবী রাসূল। তারা ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তৌহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্যত এবং অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলাইহিসসালাম তাকেই উপাস্য বলে স্বীকার করে নেবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান এবং মারেন। মোটামুদ্দিন নমরুদ বলল, আমিও বাঁচাই, আমিও মারি। অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এটাই সে করে দেখাইছিল। এক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ডাইকে বললো যাও খালাস, আর এক আসামিকে ডাইকে বললো ওরা মৃত্যুদণ্ড দাও। তার মানে আমি আল্লাহ, আমিও তো বাঁচাতে পারি, মারতে পারি। এভাবে নিজের মানুষের বাঁচা মারার মালিক হিসাবে সে সাব্যস্ত করলো। ইব্রাহিম আলাইহিসসালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে উদিত করে, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। দেখেন ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে। একজন মানুষ, আল্লাহ পাক তাকে অবশ্যই সাহায্য করছে, নাহলে এসব কথা সে বলতেছে কি বলে। যখন ওইখানে আটকায় গেল তখন বলতেছে যে আমার আল্লাহ সূর্যকে তো পূব দিকতে উঠায়, সূর্য একই নিয়মে পশ্চিমে ডোবে, তা আপনি আল্লাহ হলে আপনি সূর্যের অন্য দিকতে উঠান, অন্যদিকে ডোবান। অতবার কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। এই আয়াতগুলি আপনারা পাবেন সূরা বাকারা 2 নম্বর সূরা 258 নম্বর আয়াত। এই আয়াতে এটা ডিটেলস আছে। কওমের নেতারা যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন? যথারীতি তিনি অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 68 নম্বর আয়াত। উল্লেখ্য যে কোরআনে কোথাও নমরুদের নাম উল্লেখ নেই এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে কোরআনে বলা হয়নি। তবে আমিও বাঁচাতে পারি ও মরতে পারি সূরা বাকারা 258 নম্বর আয়াত তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হওয়ার এবং ইব্রাহিমের রবের বিপরীতে নিজেকে এভাবে অবস্থান করার, নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করে নমরুদের নাম এবং তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিলেন। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 70 নম্বর আয়াত, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে চাইল, অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র মহান আল্লাহ পাক বলেন সূরা সাফফাত 37 নম্বর সূরার 98 নম্বর আয়াত, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। অতঃপর সেখান থেকে তাকে নিক্ষেপ করা হলো। সূরা সাফফাত 37 নম্বর সূরার 97 নম্বর আয়াত। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট,
তিনি কতই না সুন্দর তত্ত্ববাদায়ক। একই প্রার্থনা শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ওহদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাৎপরণ ব্যক্তি 70 জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রসুলের সাথে সমস্বরে বলে উঠেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কোরআনেও বর্ণিত হয়েছে, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 173 নম্বর আয়াত। এইভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মদের বিপদ মুহূর্তের বক্তব্য শব্দে শব্দে মিলে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলেই চলবে না। মানে চরম বিপদে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়লেন এবং যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, নিক্ষেপের মুহূর্তে তিনি বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। এবং তারপরে ঘটনা আমরা এখন পড়ব। এবং একই কথা দেখেন কতদিন পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের নিয়ে 70 জন সাহাবী যখন ইনজিউর্ড, যখন তিনি জানছেন যে অবস্থা খারাপ, ওরা আবার ফিরে আসতেছে, তখন এই সাহাবীদের সাথে তার সাথে সাহাবীরাও একত্রে বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে আমরা বিপদে পড়লে কি পড়ব? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, না আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট, কোনো অসুবিধা নেই। ঈমান ঠিক রাখবেন, আল্লাহ পাকই আপনাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কারণ এখানে ইব্রাহিম আলাইহিস সালামকেও বাঁচিয়েছিলেন, আর ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাঁচিয়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ আল্লাহ পাকের নির্দেশ হলো সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 69 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। মানে আল্লাহ পাক আগুনকে প্রথমে ঠান্ডার হুকুম দিলেন, কিন্তু আল্লাহ পাকের হুকুম আমরা মানি না, আগুন কিন্তু মানে। ও এমন ঠান্ডা হতে পারে, বরফ হয়ে যেতে পারে, তাতে ইব্রাহিম সাল্লামের অসুবিধা হবে। যার জন্য বলা হচ্ছে শান্তিদায়ক হও, ঠিক যে টেম্পারেচারে তুমি আগুন, ওই টেম্পারেচার হয়ে যাও যে টেম্পারেচারে আমার ইব্রাহিম শান্তি পায়। এবং আগুন ঠিক সেই কাজটি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে এর অনেক পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জীবনের সবচেয়ে শান্তির সময় কোনটি? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, যখন নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করেছিল, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিদায়ক সময়। এবং দেখুন সেটি কিভাবে হইল, আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক আগুনকে বললেন যে তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হও, এবং আল্লাহর সেই হুকুম আগুন তামিল করেছিল। এবং সত্যি সত্যি সে এমন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করেছিল, যে অ্যাটমসফিয়ারে ইব্রাহিম আলাইহিস সালাম সব থেকে বেশি শান্তি পেয়েছিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়, হিজরতের পালা। ইসলামিক আন্দোলন ও দাওয়াত হিজরতের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত ও তার প্রভাব সকলের নিকট পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্য কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। এতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারা ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। এতদিনের দাওয়াতে 2টা লোক ঈমান আনছে, ওনার ওয়াইফ আর ওনার ভাতিজা। এতদিনের দাওয়াতে আর কেউ কিন্তু ঈমান আনে নাই। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদী গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। দেখুন, সবসময় মনে রাখবেন যে ইমানদারদের সংখ্যা কিন্তু কম। আমারে লোকে টিটকারি করে, ভাই আপনি আহলে হাদিস মসজিদ 2টে লোক হয় ওই জায়গায় যান, আমাকে এনে এত লোক হয় আসেন না। কোরআনেও কিন্তু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তুমি যদি মানে অতিরিক্ত লোকের দিকে যাও,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ লাগতেছে যে কেন ঈমান আনে না মানুষ, ওরা বড় দল অথচ ঈমান আনা দলটা ছোট। তখন নবীকে বলা হচ্ছে যে তুমি যদি মানে বেশিরভাগ লোকের দিকে যাও, তারা তোমাকে আমার পথ থেকে অন্য পথে নিয়ে যাবে। দেখুন এইটার প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাম এত দিন ধরে দাওয়াত দিতেন, মাত্র 2টা লোক ঈমান আনছে, তাও তার নিজের ওয়াইফ আর তার ভাতিজা, আর কেউ ঈমান আনেনি। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত পূর্বে যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণে আমরা আসব, কিন্তু আজকের সময় শেষ, আজকে আমি আর এগোবো না। এটি নিজ খুতবা ইনশাআল্লাহ আমরা আসব, এবং এইভাবে পর্যায়ক্রমে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সকল কাহিনী জানব, এবং কিভাবে তারা বায়তুল্লাহকে রিপেয়ার করলেন, রিকনস্ট্রাকশন করলেন সেটা জানব, কিভাবে কোরবানি আসলো সেটা জানব, এবং কিভাবে হজ আসলো সেটাও আমরা জানব। তারপরে হজের হুকুম আকামগুলো কিভাবে আমরা পালন করব সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। আর যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, আমার মনে হয় গভর্নমেন্ট দিছে অলরেডি, আপনারা সেভাবে যোগাযোগ এখন থেকেই মানে চাবেন, যোগাযোগ করবেন। এবং আপনারা যারা হজে যাবেন, অবশ্যই আমাদের মসজিদ থেকে আমরা হজের বই দেব। হজে যাওয়ার আগে অবশ্যই এই বই ভালো করে পড়ে জেনে শুনে এবং বুঝে যাবেন। মনে রাখবেন, 2টি জিনিস হচ্ছে ইবাদত কবুলের শর্ত। একটি হচ্ছে আপনার ইমানে যদি কোনো শিরক থাকে, তাহলে আপনার কোনো আমল জিন্দেগিতেও কবুল হবে না। তাতে আপনার দাড়ি যত বড় হোক, আপনার চুল যত বড় হোক, যত বড় পাঞ্জাবি আপনি পরেন, একেবারে আপনার ইমানে যদি সামান্য পরিমাণ শিরক থাকে, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সেই সাথে সাথে আপনি যে নেকামল করবেন, সেই নেকামল থেকে যদি কোনো ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ চলে যায়, তাহলে সেটি বেদাত হবে। বেদাতের নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আল্লাহ পাক কবুল করেন না। সুতরাং যারা হজে যাবেন, ভালো করে জেনে বুঝে তারপরে হজে যাবেন। আর আজকে আমাদের ওয়াজ মাহফিল রয়েছে আমাদের পিপুলস পাঠাগারে, বিশ্ববনের আলেমরা আসবেন, আলেমের দ্বীনরা আসবেন। আমরা অবশ্যই সেখানে যাব, সবাই যাব, আমরা নিজেরা যাব, আমাদের স্ত্রী পুত্রদের নেব, পাড়া প্রতিবেশীদের নেব, সবাই মিলেই আমরা ওয়াজ শুনতে যাব। নেক কাজ, ওয়াজ শোনা হচ্ছে নেক কাজ। আমাদেরকে নসিহত করবে আলেমের দ্বীনরা যে কি করলে আমরা জান্নাত পাবো আর কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। অবশ্যই আপনারা যাবেন, সবাই মিলে শিলে ইনশাআল্লাহ আমরা পিপুলস পাঠাগারে চেষ্টা করব মাগরিবের জামাত ধরার। আজ এই পর্যন্তই। নেক্সট ইনশাআল্লাহ নেক্সট খুতবায় আমরা আরো আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আশারুল উমরি মুদাসাতুহা ওয়া কুল্লু মুদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। মাকানা মুহাম্মাদান আবা আদম রিজালিকুম ওয়া ফি রাসূলিল্লাহ ওয়া খাতিমুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক এই পবিত্র জুম্মার দিনে আমরা এই খালিশপুর আলে হাদিস মসজিদে আজকে যারা এই জুম্মার নামাজের জন্য এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমরা একটি আপনার হুকুমকে তামিল করার জন্য এখানে উপস্থিত হয়েছি, একটি নেক কাজ করার জন্য আমরা উপস্থিত হয়েছি। এতএব আল্লাহ পাক, যেহেতু আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, যেহেতু আপনারই একটি হুকুম তামিল করতে আমরা এসেছি, তাই আমাদের সবার ডাইনের বায়ের উপরের নিচের সমস্ত গুনাহ আজ আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন মানুষ অসুস্থ রয়েছে, আমাদের যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক
তাদের সবাইকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছুতে আপনি আপনার রহমত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আপনি কোরআন এবং হাদিস পড়ার, জানার এবং বুঝার জন্য আমাদের রহমত করুন, যাতে করে আমরা কোরআন হাদিস বুঝে পড়ে সত্যিকার একজন মুসলিম হতে পারি। তার তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহ পাক আমাদের এই দেশটি সোনার দেশ, কিন্তু এখানে সোনার মানুষের অনেক অভাব। আল্লাহ পাক আপনি আমাদের এই সোনার দেশে সোনার মানুষ পয়দা করে দিন। আল্লাহ পাক আমাদের সত্যিকার অর্থে আপনি মুসলিম বানায় দেন, মুমিন বানায় দেন, মুত্তাকি বানায় দেন, তবেই আমরা হতে পারবো সোনার মানুষ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাকফুরুন। কুমুস সালাহ, সালাতের জন্য দণ্ডায়মান হন।